হ্যালো এভরিওয়ান। আজকে এক্সপ্লেন করব রিসেন্টলি রিলিজ হওয়া রিয়েল স্টোরি থেকে অনুপ্রাণিত ইন্দোনেশিয়ান হরর মুভি দাসিম। ইবলিশের ৫ সন্তানের মধ্যে এক সন্তানের নাম হচ্ছে দাসিম। ইবলিশ যেভাবে আমাদের খারাপ কাজে অনুপ্রাণিত করে ঠিক সেভাবেই এই দাসিম জিন আমাদের লাইফের সব সুখ শান্তি নষ্ট করে দেয়। আর এই জিন সবসময় মানুষের আশেপাশেই ঘুরে বেড়ায়, মানুষের ক্ষতি করার সুযোগ খুঁজে। আর হয়তো এখনও ইবলিশ বা তার ৫ সন্তানের কোনো একটা আপনারও আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, ভয় না পেয়ে মুভিতে যাওয়া যাক। মুভি শুরু হয় সালমা আর আরমান নামের একটা কাপলকে দেখিয়ে, যাদের আজ বিয়ে হচ্ছিল। অন্যদিকে একটা বই দেখানো হয়, আর এইদিকে বিয়ের ফটোশুট করা হচ্ছিল। তখন সেখানে সালমার আঙ্কেল কিয়াই হাসান দেখি, যে একজন মাওলানা ছিল। উনি সালমা আর আরমানের বিয়ে ঠিক করিয়েছে। উনি এখন সালমার ফ্রেন্ড দিকার সাথে কথা বলছিল, যে সালমার আব্বু আম্মু মারা যাওয়ার আগে সালমার দায়িত্ব তার হাতে দিয়ে গিয়েছিল। তখন সালমা এসে তার আঙ্কেলকে নিয়ে যায় ফটোশুটের জন্য। সিন চেঞ্জ হলে দেখি সালমা এখন প্রেগনেন্ট, আর তাই তারা আরমানের আম্মু লাস্ট্রির বাসায় যাচ্ছে। এর মাঝে সে তার আঙ্কেলকে বলছিল কিছুদিন ধরে যে আজব আজব স্বপ্ন দেখছে, আর আরমানও কাজের জন্য সারাদিন বাইরে থাকে, তাই একা থাকা তার জন্য প্রবলেম হয়ে যাচ্ছে। তার আঙ্কেল বলে প্রেগনেন্ট অবস্থায় এমনিতেও মানুষ আজব আজব জিনিস ফিল করতে পারে, সে যেন পবিত্র পানির ব্যবহার করে। কল রাখলে সালমা ওয়াশরুমে পানির সাউন্ড শুনতে পায়, কিন্তু চেক করলে কিছুই দেখতে পায় না। আর সেখানেও পবিত্র পানির বোতল রাখা ছিল। সালমা সেটা ধরা মাত্র পানি কালো হয়ে যায় আর ভিতরে পোকা চলে আসে, আর সালমা ভয়ে সেটা ফেলে দেয়। তখনই সালমার বেস্ট ফ্রেন্ড ইন্দ্রি সেখানে চলে আসে। এখানে আমরা জানতে পারি সালমাও আগে ইন্দ্রির সাথে এক অফিসেই জব করত। প্রেগনেন্ট হওয়ার পর সে জবও ছেড়ে দিয়েছে। তখন আরমানও সেখানে চলে আসে, আর তারা একসাথেই রওনা দেয়। তারা বাসা থেকে বের হওয়ার পর বাসায় একটা কালো ছায়া দেখা যায়। কিছুক্ষণ পর তারা লাস্ট্রির বাসায় চলে আসে। তখন সৌমি নামের একজন মহিলা, যে কিনা বাসার দেখাশোনা করত, সে তাদের ব্যাগস ভিতরে নিয়ে আসতে সাহায্য করে। এরপর তারা লাস্ট্রির সাথে দেখা করে। লাস্ট্রি তাদের আশায় অনেক খুশি হয়। সালমার বাসার ভিতরে এসে জানলার পর্দা সরাতে লাগে। তখন লাস্ট্রি এসে তাকে থামিয়ে দেয়। সে বলে তাদের প্রতিবেশী বেশি একটা ভালো না, মানুষের বাসায় উকিঝুঁকি করে, তাই সে এখানে পর্দা লাগিয়ে দিয়েছে। সন্ধ্যায় সালমা তার রুমে কুরআন পড়ছিল। তখন আরমান রুমে আসে। কিছুক্ষণ পর সালমার প্রে শেষ হলে দেখে আরমান মাত্র রুমে ঢুকছে। এটা দেখে সালমা ভয় পেয়ে যায়, আর তাই সালমা আরমানকে আবার তার সাথে নামাজ পড়তে বলে। এরপর তারা দুইজন নামাজ শেষ করে। রাতের বেলা যখন তারা দুইজন ঘুমাচ্ছিল, হঠাৎ সালমার ঘুম ভেঙে যায়, আর সে দেখে সিলিং থেকে ব্লাড তার পেটে পড়ছে। কিন্তু এটা তার খারাপ স্বপ্ন ছিল। এরপর সে তার ব্ল্যাঙ্কেটের ভিতরে কাউকে ফিল করতে পারে, আর ভিতরে তাকালে একটা শয়তানকে দেখতে পায়। আর তখনই তার ঘুম ভেঙে যায়, আর চিৎকার করে ওঠে। এতে আরমানেরও ঘুম ভেঙে যায়, আর আরমান তাকে শান্ত করে। পরের দিন সালমা নাস্তা করার সময় বলে তার আঙ্কেল ৪ মাসের একটা প্রেয়ার রুটিন দিয়েছিল, আর এটায় প্রতিবেশীদেরও আসতে হবে। কিন্তু লাস্ট্রি কাউকে ডাকতে চাইছিল না, কারণ সে এখানের কাউকে ভালো মতো চিনে না। পরের দিন প্রেয়ার করতে প্রতিবেশীরাও সবাই আসে। কিছু মানুষ বলছিল লাস্ট্রি হঠাৎ এমন প্রেয়ার কেন রাখলো, সে তো কারোর সাথে ঠিকমতো কথাও বলে না, আর লাস্ট্রি প্রেয়ারেও আসে না। হঠাৎ করে লাইট ফ্লিকার্স করতে লাগে, আর অনেক বৃষ্টি শুরু হয়। তখন লাস্ট্রি রুম থেকে বের হয়, আর বাইরে রাখা সোফা সব ভিতরে নিয়ে আসে। এরপর বিকেলে সালমার আঙ্কেলও বাসায় চলে যাচ্ছিল, আর সালমাকে বলে সে যেন কিছুদিন তার বাসায় যেও থেকে আসে। সালমা যখন বাইরে ছিল তখন দিয়া নামের একজন মহিলা তার কাছে আসে। দিয়া জানায় সে তাদের প্রতিবেশী, আর সে সালমাকে ওয়েলকাম জানায় এখানে আসার জন্য, আর তার শাশুড়ির ব্যাপারেও জিজ্ঞেস করে। সালমা জানায় সে একটু অসুস্থ, তাই আসেনি। তখন লাস্ট্রি বেলকনিতে দাঁড়িয়ে ওয়ার্কারকে বলছিল নেক্সট টাইম ভেবেচিন্তে ইভেন্টস রাখবে। এইসবের জন্য তার সোফাগুলো নষ্ট হয়ে গেল। পরের দিন সকালে লাস্ট্রি কিচেনে আসে, যেখানে সালমা ব্রেকফাস্ট বানাচ্ছিল। লাস্ট্রি সালমাকে আরমানের ফেভারিট খাবারের কথা বললে সালমা বলে সে হেলদি খাবার বানাচ্ছে, যেন তার কোলেস্ট্রল কন্ট্রোলে থাকে। তখন সালমার পিছন থেকে শুনতে পায় তার শাশুড়ি বলছে এত কন্ট্রোল তো সে নিজের ছেলেকেও করেনি যতটা সালমা করছে। এরপর সালমা খাবার দিতে আরমানের অফিসে আসে, আর তখন একটা মেয়ে আরমানের ক্যাবিন থেকে বের হয়ে আসে, আর এই মেয়ে বোর্ড ম্যানেজার ছিল। এটা দেখে সালমা একটু ইনসিকিউর ফিল করে। এরপর সালমা তার হাজবেন্ডকে খাবার বের করে দেয়। তখন সালমার ফ্রেন্ডও সেখানে আসে। এখানে জানতে পারি সালমা, তার ফ্রেন্ড আর হাজবেন্ড এক সময়ে এক কোম্পানিতেই জব করত। এখানে জানতে পারি সালমা, তার ফ্রেন্ড আর তার হাজবেন্ড তিনজনই এক কোম্পানিতেই জব করে। এখানে সালমা তার শাশুড়ির কথা বলে যে হয়তো তার শাশুড়ি তাকে তেমন একটা পছন্দ করে না। তার ফ্রেন্ড বলে আস্তে ধীরে সব ঠিক হয়ে যাবে।
এখন তার শুধু তার বাচ্চার দিকে খেয়াল রাখা উচিত। বাসায় এসে সালমা একটা প্রজেক্ট পেন করছিল, তখন বাইরে থেকে একটা পাথর তার শরীরে কেউ ছুঁড়ে মারে। বাইরে চেক করলে সেখানে সে কাউকেই দেখতে পায় না। এরপর দরজা বন্ধ করে সে আবার তার কাজে মন দেয়, কিন্তু এখন আবার উপরে স্টোর রুম থেকে সাউন্ড শুনতে পায়। এরপর সে একটা লাইট নিয়ে চেক করতে গেলে একটা ডেমনিক ফেস দেখতে পায়, আর ভয়ে সে তাড়াতাড়ি নিচে নামতে গেলে একটা পট ধাক্কা লেগে নিচে পড়ে ভেঙে যায়। সাউন্ড শুনে লাস্ত্রীও সেখানে চলে আসে। সালমা বলে সে উপরে কিছু একটা দেখে ভয় পেয়েছে। লাস্ত্রী বলে আরমান আসলে চেক করিয়ে নিবে, আর বাইরে তাকে কেউ ডাকছে, তাই সে যেন বাইরে যায়, আর লাস্ত্রী পথগুলো ক্লিন করে দিবে। বাইরে আসলে সে দিকাকে দেখতে পায়, যে পার্সেল নিয়ে এসেছে। দিকা সালমার হাতে আঙুলে কাটা দেখে একটা ব্যান্ডেজ লাগিয়ে দেয়। এই ব্যাপারটা লাস্ত্রীর কাছে ভালো লাগে না। তখন আরমানও বাসায় চলে আসে। তখন দিকা চলে যায়। আরমান বলে মনে হচ্ছে দিকা তার জন্য একটু বেশিই টেনশন করছে। সালমা বলে ও সবসময় আমার জন্য টেনশন করত। এরপর সালমা আরমানকে দিয়ে স্টোর রুম চেক করায়। তখন আরমানও কিছু ফিস কথার সাউন্ড শুনতে পায়, আর সেও এই ব্যাপারটায় ভয় পেয়ে যায়, কিন্তু সালমাকে সে কিছুই বলে না, যেন সালমা ভয় না পায়। পরের দিন সকালে আরমান অফিসে চলে গেলে সালমা একটা ইয়াররিং পায়, যেটা তার ছিল না। কিছুক্ষণ পর দিয়া সালমার জন্য খাবার নিয়ে আসে। সালমা খাবারটা অ্যাকসেপ্ট করে, আর একটু খেয়ে বলে অনেক টেস্টি হয়েছে। দিয়া বলে সামনে বড় গাছওয়ালা বাড়িটাই তার। সালমা যেন মাঝে মাঝে যেয়ে ঘুরে আসে। এরপর দিয়া সেখান থেকে চলে গেলে সালমা খাবার নিয়ে বাসায় আসে, আর সেটা হাউস ওয়ার্কার সুমিকে দিয়ে বলে এখান থেকে কিছু খাবার যেন আরমানের লাঞ্চ বক্সে দিয়ে দেয়, আর সুমিও সেটাই করে। সালমা সুমিকে জিজ্ঞেস করে সে কি এখানে কোনো আজব কিছু নোটিস করেছে কখনো। সুমি বলে প্রেগন্যান্সিতে এইসব ফিল করাটা স্বাভাবিক ব্যাপার। এরপর সালমা ওয়াশরুমে গেলে সেই ইয়াররিংটাই দেখতে পায়, আর ভাবে হয়তো আরমান তাকে চিট করছে, আর সে মেকআপ করতে লাগে, এটা ভেবে যে হয়তো প্রেগনেন্ট হওয়ায় তাকে দেখতে এখন আগের মতো সুন্দর লাগে না। এরপর সে ফ্রেশ হয়ে নিচে আসলে লাস্ত্রী তাকে সেই খাবারের কথা জিজ্ঞেস করে। সালমা জানায় তাদের প্রতিবেশী দিয়া তাকে এটা দিয়ে গিয়েছে, আর সে এখন তার আঙ্কেলের সাথে দেখা করতে যাচ্ছিল, তাই খাবার সে তার আঙ্কেলের জন্য নিয়ে যায়। আঙ্কেলকে সে জানায় দিন দিন তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, সে আজব আজব জিনিস ফিল করছে। আঙ্কেল জানায় নতুন বাসায় এইসব মনে হওয়াটা স্বাভাবিক, সে যেন এইসব নিয়ে বেশি কিছু না ভাবে। এরপর আঙ্কেল সালমার দেয়া খাবারের বক্স খুলে দেখে খাবার নষ্ট হয়ে পোকা হয়ে গিয়েছে, আর অন্যদিকে আরমানের সাথেও সেম জিনিস হয়। বিকেলে বাসায় এসে আরমান এইসব নিয়ে একটু রাগারাগি করে। সালমা বলে সে তো একদম ফ্রেশ খাবার দিয়েছিল, কেউ হয়তো খাবারটা চেঞ্জ করে দিয়েছে। ঝগড়া বাড়তে লাগলে আরমান সালমাকে শান্ত করতে বলে। সালমার রুমে সে কান্না করতে লাগে, আর সে নিজের পেটও দেখতে লাগে, আর তখনই সেই বইয়ের পেজে লেখাগুলো আলো জ্বলে ওঠে। এইদিকে লাস্ত্রী আরমানকে বলে হয়তো সালমা এই বাসায় আনকমফোর্টেবল, সে যেন যে সালমার সাথে কথা বলে, তাদের মধ্যে যেন ভুল বোঝাবুঝি না হয়। তখন সালমা বাইরে থেকে আরমানের সাউন্ড শুনতে পায়, মনে হচ্ছিল আরমান অন্য কোনো মহিলার সাথে কথা বলছে। সালমা চেক করতে গেলে কাউকেই দেখতে পায় না। তখন সুমি সেখানে খাবার ফেলতে আসে। সালমা তাকে আরমানের কথা জিজ্ঞেস করে, সে জানায় আরমান তো বাসার ভিতরেই আছে। এরপর সুমি খাবার ফেলে দেয়, আর সেখানে লাইট ফ্লিকার্স হতে লাগে, আর সুমির পিছে কোনো জিনের উপস্থিতি দেখা যায়। আর এই সিনটা এখানেই কাট হয়। রুমে আরমান ঘুমিয়েছিল, তখন আরমানের মোবাইলে মেসেজ আসতে লাগে। সালমা ফোন চেক করতে গেলে আরমান তাকে থামিয়ে বলে এইসব তার কাজ রিলেটেড মেসেজ আসছে। এরপর ঘুমের আগে সালমা আরমানের কাছে যেতে চায়। আরমান তাকে থামিয়ে বলে তার এখন ঘুম পাচ্ছে। এতে সালমা কান্না করতে লাগে, কারণ আরমান দিন দিন তার থেকে দূরে যাচ্ছিল। পরের দিন সকালে সালমা পুরো বাসায় পবিত্র পানি ছিটাচ্ছিল। তখন সুমি সেখানে আসে, মানে কাল রাতে সে কোনো মতো বেঁচে গিয়েছে। আর সুমি লাস্ট্রিকে সেই সব ব্যাপারে বলে যেগুলো সালমাও ফিল করছে। লাস্ট্রি বলে সে এইসব দেখে নিবে, কিন্তু সবার আগে দিয়ার ব্যাপারে খোঁজ করতে হবে। এরপর দেখি সালমা তার ওয়ার্ক প্লেসে বসেছিল, আর তখন পুরো ঘর কাঁপতে লাগে। ভয়ে সে আরমানকে কল করে, যে ইম্পর্টেন্ট একটা মিটিংয়ে ছিল। তখন সালমা তাকে সব বললে আরমান বলে তার এইসব কথার কোনো মানেই হয় না। সালমা রেগে বলে আরমান কখনোই তার চিন্তা করে না। সালমা চায় যেন আরমানের এই প্রজেক্টটা ফেল হয়ে যায়। এটা শুনে আরমান অবাক হয়ে যায়, কিন্তু অন্যদিকে সালমা তো আরো আগেই কল কেটে দিয়েছিল। তখন দিকা সেখানে আসে আর সালমার হেল্প করে। তখন আবার স্টোর রুম থেকে সাউন্ড আসতে লাগে, আর দিকা সেখানে চেক করলে অনেকগুলো বাদুড় বের হয়ে আসে। এদিকে আরমান মন খারাপ করে রাস্তায় বসেছিল, আর তার হাতে একটা লাইটার ছিল। সে আগে স্মোক করলেও সালমাকে বিয়ে করার পর স্মোকিং ছেড়ে দিয়েছে।
তখন সেখানে ইন্দ্রি আসে আর আরমানকে সিগারেট দিয়ে বলে মাঝে মাঝে স্ট্রেস কমানোর জন্য যেটা ইচ্ছা সেটা করে নেওয়া উচিত, আর জিজ্ঞেস করে কি প্রবলেম হয়েছে। আরমান বলে আজকাল তার আর সালমার মধ্যে সম্পর্কটা ভালো যাচ্ছে না। এইদিকে দিকা চলে যেতেই দিয়া সালমার কাছে আসে। সালমা দিয়াকে তার হাজবেন্ডের বিহেভিয়ার সম্পর্কে বলে। এতে দিয়া বলে তার হাজবেন্ডও এমনই করতো, আর পরে দিয়া জানতে পারে তার হাজবেন্ড তাকে চিট করছে। এটা শুনে সালমার সন্দেহ আরো বেড়ে যায়। আর লাস্ট্রি উইন্ডোজ দিয়ে এইসব দেখছিল। রাতে সালমা ইন্দ্রিকে কল করে আজ কি আরমান লেট নাইট কাজ করবে, কারণ আরমান এখনো বাসায় আসেনি। ইন্দ্রি জানায় সব কাজ তো অলরেডি করা শেষ হয়ে গিয়েছে, হয়তো আরমান নিজে থেকেই আজ এখানে থাকবে, আর সাথে আরো কয়েকজনও থাকবে। সালমা জিজ্ঞেস করে বোর্ড ম্যানেজারও কি থাকবে, আর বোর্ড ম্যানেজার সেই মেয়ে যাকে আমরা আরমানের ক্যাবিন থেকে বের হতে দেখেছিলাম। ইন্দ্রি জানায় সে তো রেয়ারলি অফিসে আসে। এরপর সালমা আরমানের অফিসে যায় চেক করতে, আর এখানে সেই মেয়েকেও দেখতে পায়, কিন্তু সেই মেয়ে অনেক তাড়াতাড়ি উপরে চলে যায়, যার কারণে সালমা তার কাছে যেতে পারে না। আর হঠাৎ সেই মেয়ে আরমানের ক্যাবিন থেকে বের হয়ে নিচে চলে যায়। সালমা তাড়াতাড়ি নিচে নামতে গেলে পড়ে যেতে লাগে। ইন্দ্রি তাকে দেখে তার কাছে আসে। এরপর সালমা আরমানের কাছে যেয়ে সিন ক্রিয়েট করতে লাগে, বলতে লাগে সেই মেয়ের সাথে আরমানের অ্যাফেয়ার চলছে। আরমান অফিসে কোনো কাহিনী করতে চাইছিল না, তাই সে সালমাকে নিয়ে কোথাও যেতে লাগে। আর গাড়িতেও তাদের অনেক তর্ক হচ্ছিল, ইভেন একটা অ্যাক্সিডেন্ট হতেও তারা বেঁচে যায়। বাসায় এসে সালমা নিজেকে আয়নায় দেখতে লাগে, আর তখনই সেই বইয়ের লেখাগুলো আলো জ্বলে ওঠে। আর সালমা আয়নায় নিজেকে দেখে অসুন্দর মনে হচ্ছিল, কিন্তু রিয়েলে সে একদম ঠিকঠাকই ছিল। মানে কোনো একটা জিন বা কালো জাদুর ফলে হয়তো সালমার সাথে এইসব হচ্ছিল। মাঝরাতে দেখি আরমান সোফাতে ঘুমাচ্ছে, আর সালমা এসে তার গলা চেপে ধরে, আর আরমান এতে অনেক ভয় পেয়ে যায়। কিন্তু হঠাৎ করেই সালমা গায়েব হয়ে যায়, হয়তো এটা কোনো জিন সালমার রূপ নিয়ে এসেছিল। পরের দিন সোমি দিয়াকে ফলো করতে লাগে, আর দিয়া একটা বাসার সামনে যে হঠাৎ করেই গায়েব হয়ে যায়। সোমি সেই বাসার সামনে গেলে বুঝতে পারে এই বাসাটা একদমই খালি এবং পরিত্যক্ত। আর হঠাৎ তার সামনে একটা ডেমন ফেস চলে আসে, আর এতে সে অনেক ভয় পেয়ে যায়। অন্যদিকে লাস্ত্রী সালমাকে বলে যদি সালমা তার সাথে কোনো কিছু শেয়ার করতে চায় তাহলে লাস্ত্রীও তাকে সাপোর্ট দিবে। এতে সালমা বলে আরমান তাকে চিট করছে, কিন্তু এতে কি আসে যায়, কারণ লাস্ত্রী তো আরমানের সাইডে নিবে, কারণ সে তো তারই ছেলে। তখনই সোমি সেখানে চলে আসে, আর লাস্ত্রীকে জানায় দিয়া যে অ্যাড্রেসটা দিয়েছিল সেটা একটা পরিত্যক্ত বাড়ি, আর আমাদের আশেপাশে কোনো মানুষই দিয়া নামের কাউকে চিনে না। এর মাঝে দিয়া সেখানে আসে, আর সালমা বাইরে যেয়ে দিয়ার সাথে কথা বলতে লাগে। লাস্ট্রি উইন্ডোজ দিয়ে চেক করলে দেখে সালমা একা একাই কথা বলছে। এটা দেখে লাস্ট্রিও অনেক ভয় পেয়ে যায়। তখনই দিয়া ভিতরে এসে হাই ফ্লেমে গ্যাস অন করে চলে যায়। লাস্ট্রি তাড়াতাড়ি গ্যাস অফ করতে গেলে হঠাৎ করে আগুন জ্বলে ওঠে, আর এতে লাস্ট্রি ব্যথা পায়। সাউন্ড শুনে সালমা দৌড়ে সেখানে আসে, আর আগে যে গ্যাস অন করেছিল সে তো আসলে সালমা ছিলই না। এরপর সিন চেঞ্জ হলে দেখি আরমান বাসায় চলে এসেছে, আর আরমান সোমিকে বকা দিতে লাগে, কারণ সে ভেবেছে সোমি হয়তো ভুলে গ্যাস অন করে চলে গিয়েছে। লাস্ট্রি এখানে কিছুই বলে না, কারণ সেও বুঝতে পারছিল সালমার সাথে কোনো প্রবলেম হচ্ছে। রাতে লাস্ট্রি সোমিকে জানায় সে সালমার আঙ্কেল হাসানের সাথে কথা বলেছে সালমার ব্যাপারে, কিন্তু সে একটু বোর্ডিং স্কুলে গিয়েছে। সে বলেছে তারা যেন যে পবিত্র পানি নিয়ে আসে। এরপর সোমি পবিত্র পানি আনতে গেলে সেই জিনটাকে ডিস্টার্ব করতে লাগে, আর ভয়ে সুমি রাস্তার মাঝে চলে যায়। আর তখনই একটা বাসের সাথে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর এইটা শুনে লাস্ট্রিও অনেক কষ্ট পায়, কারণ সেই তো সুমিকে পাঠিয়েছিল। এইদিকে আঙ্কেল হাসান লাইব্রেরিতে এসে একটা বই চেক করে, যেটার একটা পেজ ছিল না, আর এটা সেই বই যেটা থেকে আলো বের হতো। তখনই একটা জিন সেখানে আসে তার ক্ষতি করতে, কিন্তু আঙ্কেল হাসান আয়াতুল কুরসি পড়ে জিন সেখান থেকে চলে যায়। হসপিটালে লাস্ট্রির কাছে সালমা আসে। লাস্ট্রি বলে সে সালমাকে ট্রাস্ট করে, কিন্তু এইসবের পিছে দিয়ার হাত। সোমি দিয়ার অ্যাড্রেস চেক করতে গিয়েছিল, কিন্তু সেই বাড়িটা পরিত্যক্ত, আর সেখানে কেউ থাকে না। এটা শুনে সালমা আরো রেগে যায়, কারণ তার মনে হচ্ছিল দিয়াই মাত্র তার চিন্তা করে, তাকে বুঝে। এরপর সালমা হসপিটাল থেকে বের হয়ে সোজা দিয়ার অ্যাড্রেসে চলে আসে, আর এখন সেই বাসাটা একদম নর্মাল মনে হচ্ছিল। সালমা সাথে করে পবিত্র পানিও নিয়ে আসে, আর দিয়া সালমাকে তার হাজবেন্ড আর শাশুড়ি সম্পর্কে নেগেটিভ কথা বলছিল। এরপর দিয়া সালমাকে হাক করলে দিয়ার চোখ সেই পবিত্র পানির উপরে যায়, আর সেই পানিটা কালো হয়ে বোতলটা ভেঙে যায়। তখন দিয়া পিছে ঘুরতেই মিররে তার ফেস ফুটে ওঠে, আর সালমাও বুঝে ফেলে দিয়া আসলে জিন। আর দিয়াও বুঝতে পারে সালমা সবকিছুই বুঝে গিয়েছে। এতে সেও তার আসল রূপে চলে আসে।
অন্যদিকে লাস্ট্রি বাসায় শুয়েছিল। তখন সে বাইরে থেকে কিছু সাউন্ড শুনতে পায়, আর বাইরে এসে দেখে একটা ঝাড়ু সেখানে পড়ে আছে। ঝাড়ুটা ধরতেই তার হাত জ্বলে যায়, আর তখন সে তার পাশে জিন দেখতে পায়। এতে ভয়ে সে পালাতে লাগে আর সিঁড়ি থেকে পড়ে যায়। অন্যদিকে সালমা আয়াতুল কুরসি পড়ে সেই বাসা থেকে বের হয়ে আসে, আর বাসায় আরমান আর লাস্ট্রিকে ডাকতে লাগে। আর তখন সেই জিন বিভিন্ন রূপে সালমার সামনে আসতে লাগে। সালমা ভয়ে সূরা পড়তে লাগে। এতে সেই জিন সেখান থেকে চলে যায়। সে কোনোমতো ইন্দ্রির বাসায় আসে আর বলে যে কোনোভাবে তাকে আঙ্কেল হাসানের বাসায় নিয়ে যেতে হবে। ইন্দ্রি যেন তাকে এখনই নিয়ে যায়। ইন্দ্রি তাকে বসিয়ে ভিতরে গেলে সালমা আরমানকে ওয়াশরুম থেকে বের হতে দেখে। এতে সালমা অনেক রেগে যায়। সে ভাবছে হয়তো তার হাজব্যান্ড আর তার বেস্ট ফ্রেন্ড মিলে তাকে ধোঁকা দিচ্ছে। আরমান তাকে বলে সে বাসায় গেলে তার মাকে খারাপ অবস্থায় পায়, আর সে তাকে হসপিটালে অ্যাডমিট করে বাসায় আসার সময় ইন্দ্রির সাথে দেখা হয়, আর তাই সে এখানে এসেছে। সালমা এইসব কিছুই বিশ্বাস করে না, আর ইন্দ্রিকেও কটু কথা শুনিয়ে দেয়। ইন্দ্রি বলে সালমা সেলফিশ হয়ে গিয়েছে। আরমান সালমার জন্য বাসা চেঞ্জ করলো। সে সালমার জন্য কত টেনশন করে, আর সালমা কোনো কথা না শুনে ইন্দ্রিকে থাপ্পড় মেরে দেয়। সে আরমানকে বলে যদি মনে হয় সে সেলফিশ হয়ে গিয়েছে তাহলে যেন তাকে ডিভোর্স দিয়ে দেয়। এরপর সালমা বের হয়ে একটা ট্যাক্সি নিয়ে আঙ্কেল হাসানের কাছে চলে আসে। আঙ্কেল হাসান তাকে জানায় তার বইয়ের একটা পেজ মিসিং, যেটা দাসিম নামের একটা জিনের ছিল। আর সেই পেজের মাধ্যমে দাসিম জিনের সাথে কথা বলা যেত, আর এই জিনের মাধ্যমে ভালো সম্পর্ক নষ্ট করা হয়। এতে সালমা বুঝতে পারে হয়তো তার আর আরমানের মাঝে এইসব ওই জিনের জন্যই হচ্ছে। তখন সেখানে আরমানও চলে আসে, আর তারা সবাই মিলে প্রেয়ার করতে লাগে সালমার পিছু থেকে সেই জিনকে তাড়ানোর জন্য। আর এইবার সেই জিনটা সালমার ভিতরেই চলে আসে। তখন আঙ্কেল হাসান সেই জিনকে তাড়ানোর ট্রাই করতে লাগে, কিন্তু সেই জিন তার পায়ে লাকড়ির টুকরো দিয়ে ঢুকিয়ে দেয়। আর সে আরমানকেও আঘাত করার ট্রাই করে, কিন্তু আঙ্কেল হাসান কোনো মতো এসে সালমাকে কাবু করে ফেলে আর সেই জিনকে বের করে আনে। তখন সালমা অজ্ঞান হয়ে যায়। এরপর আরমান সালমাকে হসপিটালে নিয়ে আসে। সালমার জ্ঞান ফিরলে আরমান আর লাস্ট্রিকে তার পাশে দেখতে পায়, কিন্তু তার পেটের সন্তান মারা গিয়েছে। কিছুদিন পর তারা আবার বাসা চেঞ্জ করে, আর সবাই নতুন বাসায় একটা প্রেয়ার ইভেন্ট করে, আর সবাই সেখানে আসে। এর মাঝে ইন্দ্রি সালমাকে বলে তার পিরিয়ডস হয়ে গিয়েছে, তাকে ওয়াশরুমে যেতে হবে। সালমা ইন্দ্রিকে ওয়াশরুমের ডাইরেকশন বলে দিলে ইন্দ্রি ওয়াশরুমে চলে আসে। আর এখানে দেখি ইন্দ্রির কাছেও সেই রিংটাই ছিল যেটা সালমা পেয়েছিল। আর ইন্দ্রি বই থেকে পেজটা চুরি করে দাসিম জিনকে ডেকেছিল। আর আগের বার তারা যখন নতুন বাসায় শিফট হয়েছিল তখন ইন্দ্রি সেই বাসায় দাসিম জিনকে ইনভাইট করেছিল একটা কালো জাদু করা পুতুলের মাধ্যমে। আর এইবারও সে একটা পুতুল ওয়াশরুমের সিঙ্কের নিচে লুকিয়ে রাখে। তখন আমরা মিররে তার আসল ফেস দেখতে পারি, যে নিজে একটা জিন ছিল। হয়তো দাসিম জিন ইন্দ্রিকে পজেস্ট করে নিয়েছে, কারণ ইন্দ্রি সালমাকে অফারিং করেছিল, যেটা সে করতে পারেনি। কিন্তু তাই হয়তো দাসিম জিন ইন্দ্রিকে ইউজ করা শুরু করেছে। আবার হতেও পারে ইন্দ্রি শুরু থেকেই দাসিম জিন ছিল, যে সালমাকে পাওয়ার জন্য এইসব করছে। যেহেতু সালমার বিয়ে হয়ে গিয়েছে তাই হয়তো সে সালমাকে সবার থেকে আলাদা করতে চাইছিল, আর অসম্পূর্ণ রেখেই এই মুভিটা শেষ হয়ে যায়। মানে এইসব জিনকে কন্ট্রোল করা কখনোই সম্ভব হয়ে ওঠে না, তাই সব সময় আমাদের সেফ থাকতে হবে। আর যারা আমাদের আপন সেজে আমাদের পাশে থাকে তারাই আমাদের বেশি ক্ষতি করে। যাই হোক, এই মুভিটা এখানেই শেষ হয়। দেখা হচ্ছে নতুন কোনো মুভি এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ ভালো থাকো। আল্লাহ হাফেজ।